নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে অব্যাহত রয়েছে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট। এছাড়া মাইকিং করে হুমকি দিয়ে রাতে কেটে নেওয়া হচ্ছে একাধিক পরিবারের পাকা জমির ধান। কালিয়া উপজেলার বাবলা হাছলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুরুষশূন্য এ গ্রামে নারীদেরও ধান কাটতে বাধার মুখে পড়তে হয়েছে। ভুক্তভোগী কৃষক পরিবারগুলো বলছে, চলতি মৌসুমে ধান ঘরে তুলতে না পারলে কয়েক লাখ টাকার ক্ষতি হবে তাদের। নিজেদের জমির ধান কাটতে না পারায় কান্নায় ভেঙে পড়েন জোসনা বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, দিন দুপুরে এলাকায় মাইকিং করে হুমকি দেওয়া হলো, মিলন মোল্লার দলের কেউ ধান কাটতে গেলে দেখে নেওয়া হবে। আমরা ভয়ে মাঠে যাইনি, কিন্তু ওই রাতেই দেখি আমাদের ক্ষেতের পাকা ধান গায়েব, কে বা কারা সব কেটে নিয়ে গেছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, কদিন আগেই আমাদের ঘরবাড়ি ভেঙে লুটপাট চালানো হয়েছিল। প্রাণ ভয়ে আমরা আশ্রয় নিয়েছি অন্য গ্রামে, সেখানেও ঠিকমতো খাওয়া ঘুম নেই। গতকাল রাতে আবার শুনি পিকুল শেখ আর রিকেল শেখের লোকজন এসে বসতঘর, রান্নাঘর সবকিছু ভেঙে শেষ করে দিয়ে গেছে। আমাদের আর কিছুই রইল না, সব শেষ। শাহবাগ ইউনাইটেড একাডেমির নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খানম বলেন, প্রতিপক্ষের লোকজন আমার সমস্ত বই পুড়িয়ে দিয়েছে, এখন পড়াশোনার জন্য কিছুই নেই। ভেঙে ফেলেছে আমাদের বসত বাড়ি, মাঠ থেকে কেটে নিয়ে গেছে পাকা ধান, আমাদের কিছুই আর অবশিষ্ট নেই। আমরা পরের বাড়িতে আশ্রয় নিয়েছি। তবে এসব অভিযোগ অস্বীকার করে পিকুল শেখ মোবাইল ফোনে বলেন, আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ায় আমাদের দলীয় লোকদের আমি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে ফাঁসাতে এমন অপপ্রচার করছেন তারা। এদিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ধান কাটা বা ঘর ভাঙচুর বিষয়ে এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত 11 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে কালিয়া উপজেলার বাবরা হাছলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে 30 জন আহত হয়েছেন। হত্যার পর প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক বাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সংঘর্ষের সঙ্গে জড়িত স্থানীয় উভয় পক্ষের 20 জনকে গ্রেপ্তার করা হয়।